আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা। আমি আজকে একটা রোমান্টিক গ্রামে আসছি। দেখেন কত সুন্দর। যদি আপনারা আসলে দেখতে পান, ওই দূরে দেখা যাচ্ছে বিশাল বড় বড় পাহাড়, আর প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে বরফ, স্নো, এই স্নো দ্বারা আপনার আকাশগুলা, পাহাড়গুলা অলরেডি ঢেকে গেছে। খুব সুন্দর একটা দৃশ্য। যাক, আজকে যে ভিডিওটি আমি আলোচনা করবো সেই ভিডিওটা হচ্ছে আমার অভিজ্ঞতা অনুযায়ী এম্বাসিতে আমি ফেস করার পর আমাকে কী ধরনের প্রশ্ন করেছিল। কারণ আপনারা আমাকে অনেক কমেন্টস করেছেন আসলে এই ব্যাপারে একটা ভিডিও করার জন্য। তো আপনাদের কমেন্টসগুলো আসলে আমাকে ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করে। তো শুরু করা যাক আজকে ভিডিওটি। তো ফার্স্ট, আপনি যখন এম্বাসি যাবেন, এম্বাসি যাওয়ার আগে আপনি মেক শিওর করবেন যে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস, আপনার পারমিট পেপারস এবং আপনার পাসপোর্ট এবং সাথে ক্যাশ 600 রিঙ্গিত ভিসা ফির জন্য সাথে রাখবেন। তো আপনি যখন এম্বাসিতে যাবেন, যাওয়ার পর আপনার এম্বাসিটার আপনার কাছ থেকে সব প্রত্যেকটা কাগজ চাবে। আপনি প্রত্যেকটা জিনিস আপনার ওনাকে দেবেন, পাসপোর্ট এবং পারমিট, প্রত্যেকটা ডকুমেন্টস আপনি দেবেন। দেওয়ার পর সে প্রত্যেকটা জিনিস চেক করবে। চেক করার পর আপনার সাথে পরিচয় হবে। যেমন পরিচয় বলতে আপনাকে জিজ্ঞেস করবে যে, কারণ আমি আগেও বলেছি অ্যাম্বাসিডার কোনো ইন্টারভিউ বা পরীক্ষা নেয় না, তারা জাস্ট আপনার সাথে পরিচয় হয়। তারা আপনার সাথে পরিচয় হবে, কারণ আমি আপনার চিনি না, আপনি আমার কাছে আসছেন, অবশ্যই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন, আপনি কী করেন। সেম, এখানে কোনো ইন্টারভিউ না, এখানে কোনো পরীক্ষা না, জাস্ট আপনার সাথে পরিচয় হবে অ্যাম্বাসিডার। মূল কথা আসি, আপনি যখন যাবেন, যাওয়ার পর আপনি প্রত্যেকে যে যাওয়ার পর তারা কী করবে, আপনার প্রত্যেকে দেখার পর জাস্ট আপনার সাথে পরিচয় হবে। আপনি জিজ্ঞেস করবে যে আপনার নাম বা আপনার ন্যাশনালিটি, প্রত্যেকটা জিনিস লেখা আছে, বাট আপনার কাছ থেকে শুনতে চায় যে আপনি কতটুকু সুন্দর করে কথা গুছাই বলতে পারেন। তো আপনার কাছে জিজ্ঞেস করার পর আপনি আনসার করে সুন্দরভাবে আনসার করবেন। তবে আনসার দেওয়ার ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি খুব স্মার্টলি, হাই আই এম ফ্রম আরমান, আই এম ফ্রম বাংলাদেশ, খুব গুছালোভাবে ইংলিশ বলা দরকার নেই, খুব স্মার্টলি বলা দরকার নেই। জাস্ট নর্মালি যদি পারেন সংক্ষেপে বলে দিন যে আমার নাম আরমান, এটাও হয়, এটাও ভালো। কিন্তু আসলে তারা এত বেশি গুছিয়ে কথা বলে, তারা আসলে অনেক কিছু মনে করে। যেমন আমি গত ভিডিওতে বলেছিলাম, আপনাদের জামা কাপড়ের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা তৈরি করবেন। আপনার খুব চাকচিক্য হবেন না, আবার হচ্ছে খুব হাই কোট টাই এগুলো করবেন না, খুব চাকচিক্য এই ধরনের করবেন না, কারণ এই প্রত্যেকটা ব্যাপার আসলে তারা অনেক কিছু ফলো করে আপনার এই জামা কাপড় মাধ্যমে, আপনার কথার মাধ্যমে। তো খুব বেশি স্মার্টলি কথা বলবেন না, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন আস্তে আস্তে। তো আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে, আমি যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো যে হাউ লং আই ওয়াজ ইন মালয়েশিয়া। সো আমি বললাম যে আমি আসলে 10 বছর ছিলাম। তো তারা আমার প্রত্যেকটা পেপারস দেখলো, পাসপোর্ট দেখলো। সেক্ষেত্রে আজকের ভিডিও একটু যদি বড় হয়ে যায়, কারণ আমি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো সেই ব্যাপারটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমি এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে আপনি যদি মালয়েশিয়াতে থেকে থাকেন লাইক 10 ইয়ার্স, 10 বছর আপনি ছিলেন, এর মাঝখানে আপনার 10 বছরের মধ্যে আপনি 4 বছর ইলিগাল ছিলেন, আপনার গত 6 বছর যাবৎ আপনি লিগেলি মালয়েশিয়াতে আছেন। আর সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি 6 বছর যদি বলেন সেটা ভালো। আর যদি আপনার 10 বছর আগের প্রত্যেকটা পাসপোর্ট আপনার সাথে থাকে বা ভিসা থাকে, তাহলে আপনি বলতে পারেন। আর এগুলো আপনি এই জিনিসটা একটু সচেতন থাকবেন। দরকার হয় আপনার প্রত্যেকটা পাসপোর্ট সাথে রাখবেন, সব দেওয়া দরকার নেই, যেটা দরকার ওইটা দিয়ে। যদি আপনাকে এরকম কোনো ব্যাপার জানতে চায় যে আসলে আপনার 10 বছর ছিলেন, আপনার এগুলো প্রমাণ কি, এগুলো কি, সেক্ষেত্রে একটা জটিলতা হতে পারে। যদিও এটা খুব কম হয়, বাট হয় না যে তাও না। সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের যে পাসপোর্ট 2টা থাকুক 3টা থাকুক, আপনি যেটা দরকার ওইটা দিয়ে দিন, মানে যেটা আপনার রানিং পাসপোর্ট, ওই পাসপোর্টটা দিন। বাকিগুলো আপনার সাথে রাখবেন, বাট যদি আপনার দেখতে চায় সেক্ষেত্রে আপনি দেখাতে পারেন। তারপর আমাকে বলছো যে আমি আসলে ম্যারিড কিনা, আমি বিয়ে করছি কিনা। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ইয়েস, আই এম ম্যারিড অ্যান্ড আই হ্যাভ 1 কিডস, মানে আমি বিয়ে করেছি এবং আমার একটি সন্তান আছে। তো আমার সন্তান আছে কিনা আমাকে কিন্তু জিজ্ঞেস করে নাই, আমাকে বলছে আমি ম্যারিড কিনা, কিন্তু আমি বলছি আমার সন্তান আছে। এটা বলার কারণ হচ্ছে তার মানে তারা বোঝে যে আসলে আমি রোমানিতে আসার পর হয়তো আমি রোমানিতে থাকবো, কারণ আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির প্রতি একটা মায়া থাকবে। সেই ক্ষেত্রে আমি রোমানি থেকে এসে
রোমানিয়া থেকে অন্য দেশে যাওয়ার ইচ্ছা আমার খুব কম থাকবে, তারা এই জিনিসটা ফলো করে। এই জিনিসটা আমি জাস্ট অ্যাড করছি যাতে করে তারা আমার প্রতি সন্দেহ পোষণ না করে। তো প্রত্যেকটা জিনিস স্মার্টলি আনসার দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমাকে বলছিল যে হোয়াই ইউ চুজ রোমানিয়া, হোয়াই নট আদার্স কান্ট্রি। তো আমি বললাম যে আসলে রোমানিয়া ইজ এ গুড কান্ট্রি এবং দে অফার মি ভেরি গুড আর অলসো দে গিভ মি দ্য হ্যান্ডসাম স্যালারি, দ্যাটস দ্য রিজন। আর অনেক কিছু বলা যেত, বাট বলি নাই, কারণ হচ্ছে যতটুকু বলার ঠিক ততটুকু বলা দরকার, যে বলছি। আপনারা জাস্ট বলবেন যে রোমানিয়া আপনাদেরকে ভালো একটা স্যালারি অফার করছে এবং আপনার এখানে ফ্রিডম একটা লাইফ আছে, তারপরে এখানে ফিউচার আছে, প্রত্যেকটা জিনিস আমরা নিজের থেকে গুছিয়ে এগুলো বলাই ভালো আর কি। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি রোমানিয়া থাকবেন নাকি রোমানিয়া থেকে অন্য দেশে চলে যাবেন। তখন এটা ডিপেন্ড করে আপনার আনসারের উপর। আপনি বলবেন যে নাই। আপনি যদি বলেন যে ইয়েস আছে, তাহলে বলবেন যে আমার একটা ফ্রেন্ড আছে, আপনার একটা খুব কাছের ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ড আপনার জন্য সব কিছু অ্যারেঞ্জ করছে, যার কারণে আপনি রোমানিয়াতে যেতে চান, বা আমার ফ্রেন্ড আছে, অন্য কোনো লোক নাই। তো এগুলো একটা পয়েন্ট। আর হচ্ছে তারা আপনার কাছ থেকে তার 600 রিঙ্গিত চাবে, যে ঠিক আছে 600 রিঙ্গিত দেন। এর মধ্যে তারপর তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে রোমানিয়াতে যাবেন, যে কোম্পানিতে যাবেন, সেই কোম্পানির ব্যাপারে কিছু প্রশ্ন করবে আপনাকে। যে প্রত্যেকটা আনসার কিন্তু আপনার যে পারমিট পেপার আছে, পারমিটের মধ্যে সব কিছু লেখা আছে, যে আপনার কোম্পানি কোথায়, কোম্পানির লোকেশন কি, কোম্পানি আপনাকে কি বেতন দেবে, আপনার স্যালারি কীরকম হবে, আপনার থাকা খাওয়া কীরকম, প্রত্যেকটা জিনিস আপনার পারমিটে লেখা থাকবে। সেক্ষেত্রে আপনি পারমিটে পাওয়ার পর অবশ্যই পারমিটের এই ব্যাপারটা আপনি স্টাডি করবেন, পারমিটের মধ্যে কী কী লেখা আছে। তো সেখানে লেখা থাকবে অনেক কিছু, সেই কী ধরনের প্রশ্ন আপনি করতে পারে। আপনার তারা জিজ্ঞেস করবে যে আপনার কোম্পানি কোথায় অবস্থিত, রোমানিয়ার কোথায় আপনার কোম্পানি, এটা জিজ্ঞেস করবে 100%। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি রোমানিয়াতে থাকবেন, অ্যাকোমোডেশন দিবে কি না, আপনার থাকা খাওয়ার সুবিধা কোম্পানি বহন করবে নাকি না, এটা সব কিছু লেখা আছে এখানে। অবশ্যই আপনারা দেখবেন, এটা মূলত প্রত্যেকটা কোম্পানি অ্যাকোমোডেশন দিয়ে থাকে। তো আপনারা দেখে আপনারা এসে আনসারটা দেবেন। তারপরে আপনার জিজ্ঞেস করবে যে আপনার কোম্পানি কোথায় অবস্থিত, কোম্পানির লোকেশন কি। খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো। আপনার কোম্পানির ব্যাপারটা আপনার খুব হার্ডলি আপনি স্টাডি করতে হবে। তো আপনার কোম্পানির ব্যাপারে জিজ্ঞেস করার পর তারপর জিজ্ঞেস করবো যে আপনি যে কাজের মাধ্যমে যাচ্ছেন ওই কাজের প্রতি আপনার কতটুকু অভিজ্ঞতা আছে, সেই ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। বা আমার অনেক ক্ষেত্রে আমি শুনেছি যারা কনস্ট্রাকশনে যাবে তাদের নাকি, যে ইন্ডিয়াতে শুনেছি যে যারা কনস্ট্রাকশন কাজে তাদেরকে অনেক সময় হাতও দেখে, যে দেখি হাতের মধ্যে হাতের করগুলো দেখে তারা শনাক্ত করে যে আসলে তারা কি কনস্ট্রাকশন ওয়ার্কার কিনা। তো এটা আসলে আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারিনি। তো এইগুলো হচ্ছে টুকটাক আমার কাছ থেকে ইনফরমেশন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি আপনাদেরকে কিছুটা হলেও আমার ভিডিওর মাধ্যমে কিছু আপনাদের অভিজ্ঞতা অর্জন করে পাবো। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আসলে কোন ধরনের বা কোন বিষয়ের উপর ভিডিও করলে ভালো হয়। প্রত্যেকটা কমেন্টস আমি অবশ্যই রিপ্লাই দেই এবং রিপ্লাই দেবো যদি আমি ব্যস্ত কারণে রিপ্লাই না থাকি। আপনার কমেন্টসের ভিত্তিতে আমি আসলে ভিডিওগুলো মেক করার চেষ্টা করব। অবশ্যই আমাকে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের যে কমেন্টস মন্তব্যগুলো আছে সেই অনুযায়ী আমি ইনশাআল্লাহ ইন ফিউচারে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আমি সবসময় বলি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন, তারা আসলে খুব হার্ডলি লাইফ লিড করে। আসলে তো যারা প্রবাস জীবন থাকে তারাই আসলে বুঝে আসলে প্রত্যেকটা প্রবাসী যে কী অবস্থায় আছে। যদিও ইউরোপ অনেক মনে করেন অনেক ভালো দেশ, আলহামদুলিল্লাহ অনেক ভালো দেশ, সেক্ষেত্রে আপনাকে হার্ডলি পরিশ্রম করতে হয়। টাকা কিন্তু এইভাবে আসে না, টাকাটা উপার্জন করতে হয়, নিজের ঘাম ঝরাইতে হয়, ঘাম বিক্রি করতে হয়, তারপর টাকা আর্জন করতে হয়। প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।